হাউ টু টক টু এনিওয়ান বইয়ের লেখিকা স্কিং করতে অনেক বেশি পছন্দ করে। সো একবার তার এক ভদ্রলোকের সাথে দেখা হয় এবং ভদ্রলোকটা মোটামুটি মানে শ্রোতা, ভালো শ্রোতা বলে না যে যারা অনেক সুন্দর করে মানুষের কথা শোনে, সো এরকম ছিল। সো ভদ্রমহিলা তার সঙ্গে অনেক বেশি কথা বলে যে আমার তো স্কিং করতে অনেক বেশি পছন্দ করি, তারপর উপর থেকে নিচে যেগুলো মানে বরফের আসা ওইটা অনেক বেশি পছন্দ করি। সো এইরকম মানে বলতে 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 একটা সময় লাস্ট পর্যায়ে গিয়ে বলে যে হচ্ছে ওখানকার একটা বিখ্যাত জায়গা হচ্ছে অসপেন নাম, ঠিক আছে? স্কিং করে ওই মানে ওই দেশের একটা বিখ্যাত জায়গার নাম অসপেন। তো তিনি বলে অসপেনের ওখানকার স্কিং আরও বেশি মজা, ওখানকার মানুষটা অনেক শৌখিন, তারা ওখানে বিভিন্ন বড় বড় অ্যাপার্টমেন্ট নিয়ে থাকে স্কিং করার জন্য। সো একদম শেষ পর্যায়ে তখন লেখিকা হচ্ছে ওই লোকটাকে বলে, যার সঙ্গে গল্প করছে সেই লোকটাকে বলে যে আচ্ছা আপনি কি স্কিং করতে পছন্দ করেন? তখন সে বলে হ্যাঁ মোটামুটি পছন্দ করি, এবং আমার হচ্ছে আপনি যে জায়গাটার কথা বলেন অসপেন, সেখানে আমার একটা হচ্ছে অ্যাপার্টমেন্ট আছে। লেখিকা শুনে অবাক হয়ে যায় যে ইনার ওখানে একটা অ্যাপার্টমেন্ট আছে, মানে ইনি স্কিং সম্পর্কে সব কিছুই জানে, তারপরও সে মনোযোগ দিয়ে আমার কথা শুনলো। সো এখানে একটা মেসেজ আছে যে হচ্ছে কেউ যখন আপনার কাছে কোনো কিছু এসে বলবে, কোনো কিছু শেয়ার করতে চাইবে যে এটা তুমি করতে পারো, বা এই ছবিটা দেখছিস, আপনার ফ্রেন্ড আপনাকে এসে বললো দোস্ত এই ভিডিওটা দেখছিস, এই ছবিটা দেখছিস, এই হচ্ছে ম্যাথটা এইভাবে করা যায় জানিস, তখন আপনি বললেন আরে এই টপিকটা তো আমি আগেই ভালোভাবে জানি, এটা তো আমি আগেই ভালোভাবে পারি। এরকম বললে কিন্তু আপনাকে যে আসে বললো যে হচ্ছে আপনার আহ, এটা এইভাবে করা যায়, এটা হচ্ছে অনেক ইন্টারেস্টিংভাবে করা যায়, সে কিন্তু আপনাকে আর এসে সেভাবে বলবে না। ঠিক তখনই লেখিকা এইটা নিয়ে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করে যে আচ্ছা আমি যেহেতু এটা জানলাম তাহলে আমিও কারোর সঙ্গে এটা করি। সো তখন কিছুদিন পরে তার আরেকজন ভদ্রমহিলার সাথে দেখা হয়, লেখিকার ভদ্রমহিলার সাথে দেখা হয়। তখন সে ভদ্রমহিলা তার কাছে হচ্ছে ডিসক্রাইব করে যে হচ্ছে ওয়াশিংটন ডিসি অনেক সুন্দর একটা জায়গা, ওয়াশিংটন ডিসি হচ্ছে অনেক ভালো একটা জায়গা, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ওখানে, পার্কগুলো অনেক সুন্দর, ওখানকার হচ্ছে মিউজিয়ামগুলো অনেক সুন্দর। কিন্তু লেখিকার কাছে ওই ভদ্রমহিলাটা গল্প করতেছে, কিন্তু লেখিকার বাসা কিন্তু ওয়াশিংটন ডিসিতে। তো সে বলে যে এটাই হচ্ছে তার আদর্শ সুযোগ, এই মানে হচ্ছে টেকনিকটা অ্যাপ্লাই করার জন্য। তো সব কিছু বলার শেষে উনি হচ্ছে ভদ্রমহিলা ওনাকে জিজ্ঞেস করে আপনি কি কোনো ওয়াশিংটন ডিসিতে গেছেন? তখন তিনি বলে আসলে ওয়াশিংটন ডিসিতে আমার অনেক দিন থেকে যাওয়া হয় নাই, ওটা আসলে হচ্ছে মানে অনেক ব্যস্ততার কারণে যাওয়া হয় নাই, বাবাও অনেক দিন থেকে ব্যস্ত, ওই জন্য যাওয়া হয় না। বলে আপনার বাবা ব্যস্ত মানে? বলে হচ্ছে আমার হচ্ছে গ্রামের বাসাটা হচ্ছে আমি ওয়াশিংটন ডিসিতে হচ্ছে আমি বড় হয়েছি, ওখান থেকে আমার বেড়ে ওঠা। তো এটা শোনার পরে হচ্ছে ওই ভদ্রমহিলা অবাক হয়ে যায়, আরে আপনি তো তাহলে ওয়াশিংটন ডিসি সম্পর্কে সব কিছুই জানেন। মানে এই যে যে একটা অবাক করা ব্যাপার যে একজন তার কথা শুনুন, শোনার পরে একদম জায়গা মতো লাস্টে আপনি তাকে বলুন যে না আমিও এটা সম্পর্কে জানি। সো এটা একটা অনেক ভালো একটা কমিউনিকেশন স্কিল। আপনি যদি প্রথমেই কাউকে বলেন যে আরে এটা তো আমি জানি, এটা তো হচ্ছে আমি আগের থেকেই জানি, তাহলে সে কিন্তু কখনোই আপনার কাছে পরে আবার সেই টপিক নিয়ে আসবে না। সো এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারে।